আজকে আমরা আলোচনা করব বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে বোধিসত্ত্ব বলা হয় কেন, এর পিছনে যুক্তিটা কী, দর্শনটা কী, আর সত্যি কি তাকে বোধিসত্ত্ব বলা যায়? প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, বুঝতে হবে আমাদের এই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন। একজন মানুষ যাকে ছোটোবেলায় স্কুলে আলাদা বসতে হতো, মানে তার সাথে উচ্চ বর্ণের মানুষেরা বসতো না। উচ্চ বর্ণের যে ছেলেপেলেরা পড়াশোনা করতে আসতো বিদ্যালয়ে একসাথে, তার সাথে বসতো না, তার যাতে ছোঁয়া না লাগে। তার যদি জল পিপাসা পেত তাহলে তাকে জল দেওয়া হতো না। কেন? তার ছোঁয়া লাগবে বলে। মন্দিরে ঢুকতে পারতো না, কারণ নিচু জাত বলে। এই মানুষটাই একদিন কোটি কোটি মানুষের মুক্তির পথ দেখালেন। এই মানুষটাই কোটি কোটি মানুষকে একটা রাস্তা দেখালেন। তাই বৌদ্ধরা তাকে শুধুমাত্র নেতা হিসেবে মানল না, তাকে বলা হলো বোধিসত্ত্ব। অনেকে বলছেন কি অবলোকিতেশ্বরের অবতার। এবার আমরা বুঝব বোধিসত্ত্ব মানেটা কি। বোধিসত্ত্ব হলেন এমন একজন ব্যক্তি যিনি নির্বাণ লাভ করতে পারেন। নির্বাণ কি? সম্পূর্ণরূপে দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন, মানে মোক্ষ লাভ। এইরকম ব্যক্তিকে বলা হয় বোধিসত্ত্ব। কিন্তু বাবা সাহেব সেটা করলেন না। তিনি নিজের নির্বাণটাকে নিয়ে ভাবলেন না। তিনি আগে সেই মানুষগুলোর কথা ভাবলেন যে মানুষগুলো বঞ্চিত, সেই দলিত সম্প্রদায়ের মানুষগুলোর কথা ভাবলেন যে মানুষগুলোর কোনো অধিকার ছিল না। সেই মানুষগুলোর জন্য তার ভিতরে কি প্রজ্ঞা এবং করুণার উদ্ভব হলো। তো বোধিসত্ত্বের গুণ হলো এটাই, যে প্রজ্ঞা এবং করুণা। তো বাবা সাহেবও কিন্তু সেই প্রজ্ঞা এবং করুণার দৃষ্টিতে দেখেছিলেন কোটি কোটি মানুষকে। তাই বাবা সাহেবকে বোধিসত্ত্ব কিন্তু বলা যায়। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর জন্মেছিলেন 1891 খ্রিস্টাব্দে। তিনি জন্মেছিলেন মাহার জাতিতে। সেটা ছিল একটা অস্পৃশ্য জাতি। সমাজে তখন এই মাহার জাতিকে অস্পৃশ্য বলা হতো। ছোটোবেলায় তিনি যখন পড়াশোনা করতেন, শিক্ষকরা তার খাতা দেখতেন না, কারণ সে যেহেতু অস্পৃশ্য, ঠিক আছে, সেজন্য তার খাতা ছুতেন না। আগেই বললাম যে তাকে জলও দেওয়া হতো না, তার ছোঁয়া যাতে না লাগে। তো এই মানুষটাই, এই দলিত মানুষটাই, মানে ভারতের প্রথম দলিত মানুষ, যিনি করলেন কি পিএইচডি করলেন বিদেশে গিয়ে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে। তো তিনি নিজের জীবন কিন্তু গুছিয়ে নিতে পারতেন। ব্যারিস্টার, অর্থনীতিবিদ, ঠিক আছে, তিনি ছিলেন। তো ব্যারিস্টার হিসাবেও তিনি নিজের জীবনকে আরও সুন্দরভাবে আরামের জীবন করে নিতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি মানুষের মুক্তির জন্য এগিয়ে আসলেন। ওই যে প্রজ্ঞার করুণা বললাম, তো বোধিসত্ত্বের এটাই হলো গুণ, যে নিজের জন্য না, অপরের দুঃখের জন্য বাঁচা। তো বাবা সাহেবের জীবন দর্শনের সঙ্গে কিন্তু বোধিসত্ত্বের মিল আছে, তাই তাকে বোধিসত্ত্ব বলা যায়। এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক। যে বৌদ্ধ ধর্ম একসময় সারা ভারতে ছড়িয়ে পড়েছিল, সম্রাট অশোক, মহান সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্মটা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। নালন্দা, বিক্রমশিলা, এই যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল পৃথিবীব্যাপী বিশ্ববিখ্যাত, পৃথিবীব্যাপী, ঠিক আছে। কিন্তু 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খেলজি আক্রমণ করলেন এবং নালন্দা ধ্বংস করলেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পরে
আস্তে আস্তে বৌদ্ধ ধর্মটা ভারত থেকে লুপ্ত হতে শুরু করলো। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন চ্যালেঞ্জ করলো বৌদ্ধ দর্শনকে। সাধারণ মানুষ আবার কী হচ্ছে, আস্তে আস্তে হিন্দু সমাজে মিশে গেল। বুদ্ধ হলেন কি বিষ্ণুর অবতার হয়ে গেলেন। তো ভারত থেকে দীর্ঘ বছর ধরে কিন্তু বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেল। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই বৌদ্ধ ধর্মকেই আবার পুনরুজ্জীবিত করেছেন। 1951 সালের আদমশুমারিতে, যেখানে ভারতে বৌদ্ধের সংখ্যা ছিল মাত্র 1,80,000, মানে 0.05%, প্রায় এত কম ছিল। 1956 সালের 14ই অক্টোবর একটা বিশেষ দিন, পৃথিবীর ইতিহাসে একটা বিশেষ দিন। কেন? এই দিন তিনি নিজে বৌদ্ধ ধর্ম শুধু নিলেন না, তার সাথে 6 লক্ষ মানুষকে বৌদ্ধ ধর্ম নিয়ে আসলেন। তাহলে 6 লক্ষ মানুষ এবং শান্তিপূর্ণভাবে তারা বৌদ্ধ ধর্মে চলে আসলো। তার কয়েক সপ্তাহ পরে আরও 30 লক্ষ থেকে 40 লক্ষ মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরণ হলো এবং শান্তিপূর্ণভাবে। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, মানে এরকম ঘটনা আগে ঘটেনি, এরকম ধর্মান্তর ঘটেনি, এত শান্তিপূর্ণভাবে কখনো ঘটেনি, যেটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর করেছিলেন। তাহলে এই জন্য তিনি বোধিসত্ত্ব। অবলোকিতেশ্বরের স্বরূপটা কেমন? না, অবলোকিতেশ্বর কাকে বলা হয়? যিনি পৃথিবীর সব মানুষের কান্না শুনতে পান। তো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরও কিন্তু নিজের নির্বাণ চাননি, তিনি মানুষের দুঃখের জন্য এগিয়ে এসেছেন। অবলোকিতেশ্বরের সহস্র হাত, মানে 1000টা হাত কল্পনা করা হয়, ঠিক আছে? কেন? তিনি একই সাথে বিভিন্ন কাজ করেন। তো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরও একই সাথে তিনি ছিলেন কি দার্শনিক, ধর্মগুরু, আবার সংবিধান রচয়িতা, সমাজ সংস্কারক, হ্যাঁ, আইনজীবী, মানে একই সাথে বহুমুখী প্রতিভা ছিল এবং একই সঙ্গে বিভিন্ন কাজকর্ম করেছেন মানুষের জন্য। তাহলে তিনি অবলোকিতেশ্বরের অবতার নিশ্চয়ই বলা যায়। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তার একটা বিখ্যাত গ্রন্থ লিখলেন, বুদ্ধা অ্যান্ড হিজ ধর্ম। এই বইটা তিনি শেষ করলেন, শেষ করার পরে তিনি মারা গেলেন। এই বইতে তিনি মানুষ যাতে শুধুমাত্র মানে তিনি বুঝালেন যে বৌদ্ধ ধর্ম মানে শুধুমাত্র মুক্তি, মোক্ষ না, শুধুমাত্র মোক্ষ লাভ, নির্বাণ লাভ না, মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা, ঠিক আছে? নবযান বৌদ্ধ দর্শন এখান থেকে সৃষ্টি হলো। নবযান বৌদ্ধ দর্শন মতে তিনি বোধিসত্ত্ব। তিনি কিন্তু নিজেকে এই মানে উপাধি দেননি যে আমি বোধিসত্ত্ব, এটা দেননি। তার অনুগামীরাই তাকে বোধিসত্ত্ব মনে করত এবং মনে করলো যে তিনি তার শেষ কাজ করে পৃথিবী থেকে মহাপরিনির্বাণ লাভ করেন। জয় ভীম, নমো বুদ্ধায়। ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে থাকে, আর শেয়ার করে দিও, বহু মানুষ যাতে জানতে পারে, সমস্ত মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছানো দরকার যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে বোধিসত্ত্ব বলা হয়। এই বিষয়টা শুধুমাত্র আবেগ থেকে না, এটা খুব যুক্তিযুক্ত এবং সঠিক একটা সিদ্ধান্তও বলা যায় যারা বাবা সাহেবকে বোধিসত্ত্ব মনে করেন, ঠিক আছে? শুধুমাত্র আবেগের থেকে না। তো ভিডিওটা সকলকে শেয়ার করে দাও।